বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশের ন্যায় সিলেটেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আইন ও সংবিধানের দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন বক্তারা। এছাড়াও অবিলম্বে খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি ও বিদেশে পাঠানোর দাবি জানান তারা। মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে সিলেট নগরীতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনব্যাপী চলা এই সমাবেশ পরিসমাপ্ত হয়। এর আগে সিলেটের বিভিন্ন স্থান হতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সকল বিরোধী দলকে ধ্বংস করে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলের পায়তারা করছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হচ্ছে। দেশের গণতন্ত্র রক্ষার জন্য খালেদা জিয়াকে মুক্ত করা প্রয়োজন। এজন্য দলের সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আইন প্রয়োগ করছে দেশনেত্রী গণতন্ত্রের মাকে হত্যা করার জন্য। আজকে তারা যে দেশনেত্রীকে হত্যা করার প্রচেষ্টা চালাচ্ছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এটা একটি সুপরিকল্পিত প্রকল্প তাদের। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জৈনুল আবেদিন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা, ডক্টর এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সাংসদ কলিমুদ্দিন মিলন, শাম্মী আক্তার, আবুল কাহের শামীম, এম নাসির রহমান, মিজানুর রহমান চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিলে অচিরেই কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। শুধু সমাবেশ নয়, কঠোর আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠাবার জন্য এবং 401 ধারা মোতাবেকে আপনারা তাকে দেশের বাইরে পাঠাতে পারেন চিকিৎসার জন্য। সিলেট মহানগর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পঙ্কির সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও আব্দুল আহাদ খান জামাল। সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুনাজাত করা হয়। মুনাজাতের সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। এতে আবেগঘন সমাবেশস্থলে পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশ শেষে মুনাজাত পরিচালনা করেন নয়াসড়ক মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম।